অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। এপ্রিল 2024 মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের পার্সোনাল লাইফ কেমন যাবে, তাদের প্রেম বা দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, পারিবারিক জীবন কেমন হবে এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রেমেডি কী রয়েছে, এই নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভিডিও শেষে আমি কিন্তু রেমেডি বলে থাকি, যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধা থেকে বেরিয়ে আসার কি পথ রয়েছে এগুলো বলে দিই। যাই হোক, এই মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি, আর এই রাশির মধ্যে কিন্তু প্রচুর কিউরিসিটি থাকে। এদের কোনো কিছু শেখার প্রতি খুব আগ্রহ দেখা যায় এবং এরা খুব মিশুকে স্বভাবের হয় এবং অতিথি আপ্যায়নে এদের কিন্তু জুড়িমেলা ভার। এরা একটু দ্বিমনা ভাবযুক্ত হয়, আজ যাকে ভালো লাগছে কাল তাকে ভালো নাও লাগতে পারে এবং এদের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা দেখা যায়। বালক সুলভ ভাব এদের মধ্যে কিন্তু কাজ করে, যেহেতু এটা বুধের রাশি। এরা খুব বুদ্ধিমান হয়, এদের মধ্যে উপস্থিত বুদ্ধি খুব ভালো থাকে। যাই হোক, এই এপ্রিল 2024 সাপেক্ষে মিথুন রাশির গোচর ফল বলি। এই মিথুন রাশির চতুর্থে কিন্তু কেতু অবস্থান করছে এবং দশমে রবি, রাহু এবং শুক্র অবস্থান করছে। এই রবি 14 তারিখের পর এদের একাদশে গোচর করবে এবং একাদশে অবস্থান করছে বৃহস্পতি এবং বিপরীতমুখী বুধ। আর নবমে অবস্থান করছে এদের অষ্টম ও নবমপতি শনি, ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গলের সাথে। এই মঙ্গল 23 এপ্রিল কিন্তু দশমে গোচর করবে। আবার 9ই এপ্রিল বুধ কিন্তু এদের দশমে গোচর করবে, নিচস্থ হয়ে যাবে। যাই হোক, এই হলো মোটামুটি এপ্রিল 2024 মিথুন রাশির সাপেক্ষে গোচর ফল। প্রথমে আসি স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কিন্তু কনসেন্ট্রেশন অনেকটা কমে যায়, তা আমাদের সাকসেস রেট কমে যায়, আমরা কোনো কিছুতেই বেশি মনোসংযোগ করতে পারি না। তাই স্বাস্থ্যের বিষয়ে প্রথমে সচেতন হওয়া উচিত। বুধ এখানে আপনাদের রাশির অধিপতি, সে কিন্তু একাদশে বক্রী থাকছে 9ই এপ্রিল। 9ই এপ্রিলের পরে সে দশমে গোচর করছে এবং নিচস্থ হয়ে যাচ্ছে এবং বুধ রাহু যুক্ত হচ্ছে সেখানে। তাই এবং বুধের ঘরে কিন্তু চলতে কেতুর অবস্থান দেখা যাচ্ছে, ফলে আপনাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু ভোগ করতে হবে। এদিকে নবমে শনি মঙ্গলের অবস্থান, আবার মঙ্গল দশমে গোচর করবে 23 এপ্রিল। আপনাদের যে সমস্যাগুলো দেখা যাবে, পিঠে ব্যথা, কোমর থেকে পায়ের পাতায় পেন, স্পন্ডিলাইটিসের সমস্যা যাদের আছে তাদের সমস্যা, অস্থি রোগ এবং ইএনটি ট্রাভেল, নাক কান গলার সমস্যা, ঠান্ডা লাগা, এইসব সমস্যা কিন্তু আপনাদের ভোগ করতে হবে। চোখের রোগ, পেটের সমস্যা, তারপরে আপনাদের রক্তচাপ, 23 থেকে মাসের শেষ দিন পর্যন্ত রক্তচাপ আপনাদের বা যাদের আছে তাদের এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। কথাবার্তায় কিন্তু আপনাদের সংযত হতে হবে। আপনাদের বেশি মাথা গরম করা চলবে না। হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু আপনারা ভুল করবেন, স্বাস্থ্যের জায়গায়ও ক্ষতি হবে। যাই হোক, আপনাদের শরীরের প্রতি কেয়ার নিতে হবে। নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চা, এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে। আর সুষম খাদ্য আপনাদের কিন্তু গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানীয় আপনাদের পান করতে হবে। মিথুন রাশির স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। মাঝে মধ্যেই কিন্তু শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স কিন্তু রয়েছে, কারণ এই মাসটা আপনাদের কিন্তু অ্যাভারেজ মাস হতে চলেছে। এরপরে আমি বিদ্যার জায়গায় আসছি। আপনাদের চতুর্থপতি বুধ কিন্তু একাদশে বৃহস্পতি যুক্ত হয়ে সেখানে বক্রী আছে। তারপরে আপনার 9ই এপ্রিল সেটা আবার দশমে নিচস্থ হয়ে যাচ্ছে, চতুর্থে কেতুর অবস্থান। পড়াশোনায় আরও মনোসংযোগ বাড়াতে হবে, না হলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। মাসের শেষ ভাগে যারা লোয়ার এডুকেশন করছেন তাদের জন্য ভালো। আর আপনাদের পঞ্চমপতি শুক্র, সে কিন্তু দশমে রবি রাহু যুক্ত। কলেজ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু আপনাদের মনোসংযোগ বাড়াতে হবে।
একটু ধৈর্য রাখতে হবে, বেশি পড়াশুনো করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের ভালো রেজাল্ট আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। যারা বিদ্যার্থী বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের আরেকটু কিন্তু ওয়েট করতে হবে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নবমে শনি মঙ্গলের অবস্থান এবং 23শে এপ্রিল মঙ্গল আপনাদের দশমে গোচর করছে। ফলে যারা টেকনিক্যাল লাইনে আছে তাদের বা ম্যানেজমেন্ট এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে। এবং কিছুদিন পরে তারা বিদেশে যারা পড়াশোনার চেষ্টা করবেন তারা কিন্তু সেই অপরচুনিটিটা পাবেন। আর এরপরে আমি আসি কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু সমস্যা দেখা যাচ্ছে। কর্মজীবনের জন্য কিন্তু এই মাসটা খুব সুইটেবল কিন্তু নয়, কিছু সমস্যা দেখা যাবে। কর্মক্ষেত্রে ঝামেলা কিন্তু বাড়তে পারে, এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। হয়তো বসের সহযোগিতা আপনারা পাবেন বা সেখান থেকে আপনাদের এই কর্মের জায়গা থেকে আপনাদের কিছু সেলফ ডেভেলপমেন্টের জায়গা আসতে পারে, কিন্তু কর্মজীবনে আপস ডাউন কিন্তু থাকবে। আপনারা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতার মধ্যে আপনারা কিন্তু চলে যেতে পারেন, সে বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। কোনো তর্ক বিতর্ক ঝগড়া এগুলো এড়িয়ে চলতে হবে। অহেতুক মাথা গরম করলে চলবে না, ডিসিশন ঠিকঠাক রাখতে হবে, মনকে শান্ত রাখতে হবে, তাহলেই কিন্তু সব কিছু আপনারা এড়িয়ে চলতে পারবেন। না হলে কিন্তু আপনাদের সমস্যা দেখা যাবে। আর ব্যবসার ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি একাদশে বুধযুক্ত হয়ে আছে, আপনাদের পার্টনারশিপ বিজনেসও ভালো, আপনারা এক্সপিরিয়েন্স লোকের পরামর্শ বা অ্যাডভাইস আপনারা পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের লাভজনক মাস হতে কিন্তু এটা চলেছে। এবং আপনাদের একাদশে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি আপনাদের দশমপতি, তার একাদশে অবস্থান, সেটা ভালো। আবার বৃহস্পতি আপনাদের সপ্তমপতি, তার একাদশে অবস্থান। সুতরাং আপনাদের আয় বৃদ্ধির কিন্তু যোগ দেখা যাচ্ছে। আয় বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব সুন্দর যোগ রয়েছে এবং আপনাদের ইনকামের জায়গা অনেকভাবে বাড়বে, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ থাকবে, প্রেশার বাড়বে। এগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, পরিশ্রমী হতে হবে, মনোসংযোগ রাখতে হবে। আপনাদের মধ্যে মাঝে মাঝে অলসতা চলে আসতে পারে, সেই সব জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর মাসের দ্বিতীয় ভাগ থেকে কিন্তু সরকারি জায়গায় যারা রয়েছেন, সরকারি খাত থেকে আপনাদের কিন্তু উন্নতির জায়গা রয়েছে। শারীরিক ক্লান্তি আপনাদের আসবে মাঝে মাঝে, সেইগুলো আপনাদের দূর করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু সমস্যা আসবে। আপনাদের বিশ্রাম নিতে হবে শারীরিক কোনো সমস্যা আসলে। আর পারিবারিক জীবন কিন্তু আপনাদের শুভ নয়। আর দাম্পত্য জীবন আপনাদের মোটামুটিভাবে ভালোই বলা যাচ্ছে। সপ্তমপতি একাদশ, আপনাদের দাম্পত্য সম্পর্ক মধুর হতে চলেছে। একে অপরকে আপনারা বুঝবেন, মর্যাদা দিবেন, সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় বলা যাচ্ছে। এবং এই সময় প্রেম বা বিবাহের জন্য কিন্তু শুভ সময় এই এপ্রিল 2024 মিথুন রাশির জন্যে। তবে প্রেমের ক্ষেত্রে একটু কখনো কখনো, যেহেতু পঞ্চমপতি শুক্র দশমে রাহুযুক্ত আছে, সেহেতু রবিযুক্ত আছে, প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি, অশান্তি, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, মাথা গরম হয়ে যাওয়া, এগুলো আসতে পারে। একে অপরকে বুঝতে হবে, সময় দিতে হবে, একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে, তবেই কিন্তু প্রেম সম্পর্ক ভালো হবে এবং প্রেমের মধ্যে রোমান্স আরও কিন্তু বাড়বে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, পিতার স্বাস্থ্য বা মাতার স্বাস্থ্যের হানি হবে। বিশেষ করে পিতার স্বাস্থ্যের দিকে আপনাদের সচেতন হতে হবে। পিতার স্বাস্থ্যের কোনো অসুবিধা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, না হলে কিন্তু শারীরিক জায়গায় কোনো সমস্যা কিন্তু এই মাসে আসার দারুণভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আপনাদের কথাবার্তায় কিন্তু একটু মিষ্টভাষী হতে হবে, কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। যাই হোক, এই ছিল মিথুন রাশির এপ্রিল 2024 কেমন যাবে সেটা একটা ওভারঅল জিস্ট। আর আপনাদের যে সমস্যা রয়েছে তার জন্য আপনারা প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন, মঙ্গল 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম স ভোমায় নমঃ। আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার। ওং ব্রাম ব্রিম ভ্রোম স বুধায় নমঃ। আর আপনারা কেতুর বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 7 বার। ওং এইং রিং কেতবে নমঃ। এটা বীজ মন্ত্র না, বীজ মন্ত্র আর একটা আছে, কিন্তু এই মন্ত্রটা পাঠ করলেও হবে। রাহুর মন্ত্র পাঠ করুন 4 বার। ওং এইং রিং রাহবে নমঃ। যাই হোক, আপনারা সবুজ রং বেশি ব্যবহার করবেন, সোনালী রং, হলুদ রং বেশি ব্যবহার করবেন, কালো ধূসর কম ব্যবহার করবেন, সাদা রং বেশি ব্যবহার করবেন, নীল আকাশি কালার আপনারা
ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য রেমেডি বললাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবেন। আর আমি পিএইচডি কম্পিউটার সায়েন্সে, আমি উচ্চশিক্ষিত, ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। সঠিক তথ্য পেতে এই চ্যানেলটিকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে। আমি ইউজিসি নেট, গেট, সেট সব কোয়ালিফাইড। তবু আমি এই প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। আমি অনেক প্রফেশনের সঙ্গে যুক্ত, তার মধ্যে অ্যাস্ট্রোলজি একটা আমার পেশা। এই সৎ উপায়ে এই পেশাকে আমি এগিয়ে নিয়ে চলেছি, অসৎ উপায়ে নয়। সঠিক তথ্য পেতে এবং সঠিক পরামর্শ পেতে অবশ্যই আমার আলোচনা শুনতে হবে এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। আমি এ বিষয়ে আর কথা বাড়াচ্ছি না। আর একটা কোশ্চেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ডেট অফ বার্থ টাইম দিয়ে করতে পারেন, আমি আনসার আপনাদেরকে দিয়ে দেবো ঠিক টাইম মতো। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে দেবো, একটু ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আর আপনারা আমার থেকে ফুল হরোস্কোপ বা ডিটেল হরোস্কোপ করিয়ে নিতে পারেন অনলাইনে বা চেম্বারে এসে করিয়ে নিতে পারেন। অন্য অন্য অ্যাস্ট্রোলজাররা যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি করে দেবো এবং আপনার অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নয়, আমি হাতে লিখে ডিটেল অ্যানালিসিস করে আপনাদেরকে কিন্তু দেবো। এবং বিভিন্ন রেমেডি, যেমন স্টোন আমি সাজেস্ট করি, যেমন বিভিন্ন মূল সাজেস্ট করি, কালার থেরাপি, চ্যান্টিং, বিভিন্ন ঘরোয়া টোটকা আমি দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা অনেক সমস্যার সমাধান করতে পারবেন। মিথুন রাশির কিছু খারাপ দিক রয়েছে, এই এপ্রিল 2024 মাসটা অ্যাভারেজ রয়েছে, আবার কিছু ভালোও রয়েছে। তাই এই খারাপ ভালো যাই থাকুক না কেন, সব মিথুন রাশির মানুষের জীবন 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি